चलने लगे देखो करीब से मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ঘড়িতে সময় ওই সকাল 9টা বাজে। বাবুকে আমি স্কুলে পাঠাচ্ছিলাম, ওর এখন এক্সাম চলছে, তো ওকে কন্টিনিউ রোজ যেতে হচ্ছে, ঈদের আগে থেকে ঈদের পরে পর্যন্ত। তো যাক, ও এখন স্কুলে চলে গেল আর আমি এখানে চলে আসছি এক কাপ চা করতে। আমাদের তো পানির প্রবলেমটা বলেইছি এখনও লেগে আছে, তো সকালবেলা তেমনভাবে নাস্তার কিছু আয়োজন করতে পারছি না, তো ভাবলাম এখন চাটাই করে পিয়ে, তো পরে দেখা যাবে কি হয়। পানি তো ওই 10 মিনিট করে দিচ্ছে, 5-10 মিনিট করে, যতটা দিচ্ছে বাড়ির কাজকর্ম করতেই শেষ হয়ে যাচ্ছে। এখানে আমি মানে ঈদের দিনে যে এটা পুরিটা বানিয়েছিলাম, তো সেটা দিয়েই চা খাবো। আর এই বাসি পুরি দিয়ে চা খেতে না দুর্দান্ত লাগে, এই স্বাদটাই কিন্তু আলাদা। কিন্তু খেতে বসে খুবই ভয় করছে, কারণ এটাতে বেশি গ্যাস অম্বলের ভয় থাকে। আর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে না, সেই ঈদের দিন থেকে কিন্তু ভালো আছে। তো আজকে যেহেতু চা করেছিলাম, হঠাৎ করে ফ্রিজটা খুলে দেখি পুরি রয়েছিল। তো অনেক দিন পর কিন্তু প্রায় 1 মাস মানে 2 দিন পর রাজাতে আমাদের একসাথে বসে একটু খিরখির করাটাই চা পেলাম। মানে ও তো পুরো টানা 1 মাস ওর রোজা ছিল, আমার কিছু মাঝখানে স্কিপ হয়েছে, তো সেই জন্য কিন্তু একসাথে চাটা খাওয়া হয়েছিল না। তো ওকেও বললাম আজকে পুরি দিয়ে চা খাও, খুব ভালো লাগবে। তো আমার না এখন শরীরটা খুবই খারাপ, যার জন্য আমার গলার কন্ডিশনও খারাপ। তো তবুও ভয়েস ওভার করছি, ভিডিও না ছাড়লে না। ভয়েস দিতে আমার খুব অসুবিধা হচ্ছে এখন। আর আমরা ওই যে বেড়াতে গিয়েছিলাম, সেই জন্যই কিন্তু আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। আর এখানে আমি না দিদিদের বাড়িতে এসেছি এখন স্নান করতে, আর সাথে চালও নিয়ে এসেছি, ভাত রান্না করে নিয়ে যাব। তো দিদিদের চালটা একটু লেট হয়, আমাদেরটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য ভাবলাম যতক্ষণ স্নান করব ততক্ষণ কিন্তু ভাতটা হয়ে যাবে। তো আমাদের পানির জন্য না খুবই অসুবিধা হচ্ছে, সেই জন্য এখান থেকেই রান্না করে নিয়ে যাচ্ছি। দিদিদের বাড়ি আমাদের বাড়ি যেহেতু 5 মিনিটের দূরত্বে, তো দিদি আমাকে বলছিল আমাদের বাড়িতেই চলে যা, ওখানেই রান্না খাওয়া করে ওখানেই থাক। তো আমাদের বাড়িতেই আছি, তো অসুবিধা নেই, শুধু ভাতটা রান্না করে নিয়ে চলে আসছি। আর এখন সন্ধ্যাবেলা আমরা বাজারে আসছি, বাজারে অ্যাকচুয়ালি না, মলে আসলাম। আর কালকে যেহেতু বেড়াতেই যাব, তো কিছুটা শপিং বাকি আছে, তো করতে আসলাম। আর ঈদের তো শপিং হয়ে গেছে, ঈদের শপিং নিয়ে মানে জামা কাপড়গুলো নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য রাজা বলছিল চলো জুডিওতে যাই, কিছু শপিং করে নিয়েছি। তো আমার একটা এখানে মাস্কারা নিচ্ছিলাম, আমার মাস্কারাটা অনেকটা শেষ হয়ে গেছে, তো এখান থেকে একটা মাস্কারা নিলাম। আর বাবু বলছে একটা পারফিউম নিবে, পারফিউম এত রয়েছে সেই জন্য ওকে নিতে দিলাম না। সাথে কিন্তু আমি একটা ছোট্ট ওয়েবস নিয়েছি, টিস্যু, যেটা আমার মানে রয়েছে আমার কাছে, কিন্তু অনেক ভারী, ট্রাভেল করার জন্য কিন্তু এই ছোটোগুলো খুব ভালো। আর এখানে আমি এই ড্রেসগুলো নিচ্ছিলাম, তো এই ড্রেসটার স্লিপটা মানে আমার খুব একটা পছন্দ না, তবে মানে রাজা বলছে এটাই না, ওর খুব পছন্দ হয়েছিল। তো আমার যেহেতু না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ড্রেসগুলো বেশ ভালো লাগে, তো এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে। তবে এটা না, এটা ফের রাজার পছন্দ। আমি ওকে দেখাচ্ছিলাম যে এই হাতাটা আমি পরতে পারবো না, কমফোর্টেবল থাকবো না, আর আমি সেই জন্য নিলাম না। আর এখানে একটা দেখছিলাম, ওই তোমার অ্যাঙ্কেল লেন্থ জিন্স, অ্যাঙ্কেল লেন্থ জিন্স বলছি, প্যান্টগুলো তো গোল্ডেন কালারের আমার খুব দরকার ছিল, আর এটা শাইনিংওয়ালা গোল্ডেন ছিল, তো আমি নিয়ে নিলাম, কারণ ওটা আমার খুব প্রয়োজন। এখন অনেকগুলো ড্রেস আছে যার সাথে গোল্ডেন প্যান্ট দরকার। আর এখানে আমি শুজ নিচ্ছিলাম, তো আমি একটা হোয়াইট কালারের আমার খুব দরকার, তো হোয়াইট কালারের নিলাম। আর সাথে কিন্তু ওইদিকে একটা রেড কালারের দেখলাম, কারণ হোয়াইট যেহেতু এটা নিয়ে নিয়েছি, সেই জন্য আমি রেড কালারের একটা স্লিপার টাইপের নিলাম। তো আমি এখন ট্রায়াল রুমে চলে এসেছি আর ড্রেসগুলো পরে দেখছিলাম, তো বেশ ভালো লাগছে, এটাও ভালো লাগছে, আগেরটাও ভালো লাগছে, তবে এগুলো আমি সব ঢিলা ঢিলা দেখছি। এল সাইজে নিয়েছিলাম, আর যেহেতু মলের ব্র্যান্ডের, তো আমার এম সাইজ দরকার, তো সেই জন্য আমি সব এক্সচেঞ্জ করলাম আবার। তো মোটামুটি শপিং হয়েছে, আর কী কী নিয়েছি সেটা আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি ওপরে ফুড কোর্টে, আর এখানে কিন্তু খেলা হচ্ছিল, যেটা আমাদের বেশ ভালো লেগেছে। সামনেটাতেই বসেছিলাম, বসে বসে খেলা দেখছিলাম, আর কিছু অর্ডার করেছিল সেটা খাওয়া দাওয়া করছিলাম। তো আমি না আজকে ফার্স্ট টাইম ফুড কোর্টে এসে পাপড়ি চাট খেলাম, মানে জাস্ট অসাধারণ লাগলো। তো আমি তো রাজাকে বলেছি এখানে আমি যখনই আসবো তখনই এটা আমি খাবো,
তো এতটাই ভালো লেগেছে, এক কাটারি সব আমি খেয়ে নিয়েছি। রাজা এখানে বাবুর জন্য পপকর্ন অর্ডার করতে গিয়েছিল, তো এসে বলছে নেই, আর আমি বলছি আমি ভুলেই গিয়েছি, খেতে খেতে সব খাওয়া হয়ে গেছে। এত টেস্টি, আজকের আগে কিন্তু আমি কখনো এত টেস্টি খাইনি। তো ওকে আমি বলেছি আমি যখনই আসবো এটা আমাকে খাওয়াবে। এখন আমি চলে এসেছি বাড়িতেও, আর কি কিনলাম সেটা তো দেখালাম। আর এখন না বাড়ির কন্ডিশন খুবই খারাপ, আর তোমাদের তো আগের দিনেই দেখিয়েছিলাম যে আমার জামা কাপড়গুলো এমনভাবে পড়ে আছে। তো এখন আমি ভাবলাম এগুলো সব গুছিয়ে নিই, কারণ যাওয়ার আগে বাড়িটা আমি গুছিয়ে রেখেই যাব। তো এই ড্রেসটা আমাকে দিদি দিয়েছিল, তো এটা পরবো বলে না কালকে ঈদের দিনে বার করেছিলাম যখন বিচে যাচ্ছিলাম সেকেন্ড ঈদে। তারপরে ভাবলাম বিচে না মানে ওটা অনেকটা নিচে মানে ঝুলে আছে, তো ওটাতে মানে নোংরা কাদা লাগবে বলে ভাবলাম এত সুন্দর ড্রেসটা আমি নোংরা করবো না ওখানে গিয়ে। তো সেই জন্য বার করেও পরেও আবার খুলে দিয়েছিলাম। আর এই সবগুলো তো আমাকে ধুতে হবে হাতে। আর এই যে ব্লু প্যাকেটটাতে যতগুলো আছে এখনও কিন্তু খোলা হয়। ঈদের তো অনেক কেনাকাটাই হয়েছিল, সেই জন্য এগুলো পরা হয়নি। আর এগুলো আমি ভেবেছি বকরা ঈদে দেশে যেতে পারি, তো সেই জন্য আর খুললাম না, যে একবারে আর কিন্তু কেনাকাটা করবো না, অনেক কেনাকাটা হয়ে গেছে। তো এগুলো থাক, একদম সে দেশে নিয়ে যাবো। ওইদিকে না সব কাপড়গুলো গোছাতে গোছাতে এখানে এসে দেখছি আমি না সেই ডাল ছিল, ডালটাকে না গরম করতে বসিয়েছিলাম বাবুকে খাওয়াবো বলে। মানে বুঝতে পারছো, মানে এই জিনিসটা না এখন কন্টিনিউ আমার সাথে মানে হয়েই যাচ্ছে। ওয়ে চললে তোমার কিচেন চিমনিটা চললে না কোনো কিছুর গন্ধ পাওয়া যায় না। আর ঘর এখন গরম হয়ে যায় বলে তো গ্যাসটা যখনই অন করি তখন চিমনিটা ঝালিয়ে দিই। তো আমি না মানে গেট বন্ধ করে, আর আমাদের না বেডরুমের পাংখাটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে ওর রিমোটটা খুঁজে পাচ্ছে না, রিমোট সিস্টেম তো ওখান থেকে কিছু একটা বাটন মানে ক্লিক হয়ে গেছে বলে পাংখাটা অফ হয়ে আছে। তো যখনই বেডরুমে বসে এখন এসিটা অন করেই বসতে হয়। আমি যেহেতু অনেক জামা কাপড় গুছাচ্ছিলাম, তো এসিটা অফ করা মানে অন করা ছিল বলে গেটটা অফ করা ছিল। তো সেই জন্য বাইরে এসে দেখছি হঠাৎ করে আমাকে বাবু ডাকছে, মাম্মা ঘর থেকে কেন এত ধোঁয়া উঠছে, এত কেন আন্ধেরা আন্ধেরা। তো আমি দৌড়ে এসে দেখছি সে যা কন্ডিশন হয়ে গেছিলো, মানে পুরো বাড়িটা অন্ধকার হয়ে গেছিলো, দেখাই যাচ্ছিল না। আর হাঁড়িটাতে আধ হাঁড়ির মতো ডাল ছিল, সব শুকিয়ে গেছে। তো এখন না আমি অনেক মানে অনেকক্ষণ ধরে একটা আমার মানে খুঁজছিলাম, চেন খুঁজছিলাম। কালকে অ্যাকচুয়ালি আমি ঈদের দিনে মানে ড্রেসের সাথে পরবো বলে আমার একটা চেন বার করেছিলাম। তো সেটা না হঠাৎ করে আমি এখানটাতেই বসে বসে খুলেছিলাম, আর ড্রেসগুলোও সব ছিল। তো খুঁজতে খুঁজতে এই বার করতে আমি কিসে রেখে দিয়েছি জানি না। তো আমি যতগুলোর মানে সব খুলেছিলাম চুড়ির জায়গা, কানের জায়গা, সবগুলো খুঁজছি কাল থেকে। তো আমি মানে কাল থেকে না পরশু দিনে মানে ঈদের দিন থেকে আমি খুঁজে যাচ্ছি, পাচ্ছিই না। খুব টেনশান হচ্ছে এখন যা গোল্ডের দাম। তো খুঁজতে খুঁজতে নেই দেখো কোথায় চলে গিয়েছিল, তো এত নোংরা বেরিয়েছে। তারপর দেখে চেনটা বেরিয়েছে। তো আমার মনে একটা কোথাও ডাউট হচ্ছিল যে এর ভেতরেই চলে যাবে, তো সেই জন্য আমি বসে বসে টেনে টেনে বার করলাম ওগুলো। তারপরে এটা পেলাম। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা চেন, আর যেহেতু বেড়াতে যাব তো এটা আমার খুব দরকার। তো রাজা বলছিল আরও তো কিছু আছে পরে চলে যাচ্ছি না, আমি খুঁজবো এটা এখন। ফাইনালি এত খোঁজার পরে এটা আমি পেয়েছি, তো যাই হোক খুব খুশি হচ্ছে এখন। তো পেয়ে গিয়েছি, আর এটা আমার খুব দরকার। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।